ভুলে গেছে মমতা খালা? এসআর করার জন্য তুমি স্পিকারকে কাগজ ছিঁড়েছিলে, এনআরসি করার জন্য তুমি স্পিকারের দিকে আঙুল তুলেছিলে। হ্যাঁ, লজ্জা করে না? আজকে তুমি ক্ষমতায় এসে এসআইয়ের বিরোধিতা করছো। আমিও অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, বাংলার বুকে, পশ্চিম বাংলার বুকে বৈধ ভোটার একজনেরও নাম বাদ যাবে না। চ্যালেঞ্জ করছি, বাংলার মুসলমানদের ভয় পাওয়ার কিছু নেই। বাংলার যে সমস্ত মুসলমানরা ভারতবর্ষের বুকে যখন দেশ ভাগ হয়েছিল, বাংলার যে মুসলমানরা রয়ে গেছিল, এই বাংলার মাটিতে বাপ দাদার কবর ছিল, এই মাটিতে 5 বার সিজদা করে, এই বাংলার মাটিকে চুম্বন করে, এই বাংলার মাটি ছেড়ে যায়নি। মুসলিম লীগের ডাকে পাকিস্তানে যায়নি, জিন্নার ডাকে মুসলমানরা পাকিস্তানে যায়নি। 85% মুসলমান চলে গেছিল, কিন্তু 15% মুসলমান ভারতবর্ষের বুকে, বাংলার বুকে 35% মুসলমান যায়নি। তারা বাংলা মাকে ভালোবেসে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা বলে এই দেশেই থেকে গেছিল। আজকে তাদের একজনেরও, যাদের বাপ 14 পুরুষের কবর আছে, একজনেরও নাম এসআইআরে বাদ যাবে না। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আমি বলছি, তাকে ফ্রি আইনি সাহায্য দেবো, চ্যালেঞ্জ করলাম। কিন্তু এই বাংলার মাটিতে একটা অনুপ্রবেশকারী, যারা মুসলমানরা আমাদের ছেড়ে পালিয়ে গেছিল জিন্নার ডাকে, যারা পালিয়ে গেছিল মুসলিম লীগের ডাকে, যারা মুসলমান দেশ করব বলে পালিয়ে গেছিল, সেই কোনো মুসলমান যদি আমার ভারতে, আমার বাংলার বুকে ঢুকে থাকে এবং তারা যদি আধার কার্ড, ভোটার কার্ড তৃণমূলের দয়ায়, তৃণমূলের টাকাতে পেয়ে থাকে, चुन चुन करके मारेंगे, लात मार के भगा देंगे, रोक सकते तो रोक लो। মাদ্রাসায় 12 মাস মাইনে নেই, 12 বছর নিয়োগ নেই, মিড ডে মিলে বাচ্চারা খেতে পারছে না। এখন অবধি যে মাদ্রাসাগুলো রয়েছে তাতে টিনের চাল দেওয়া ঘর রয়েছে, শিক্ষকরা রাস্তায় নেমেছে, রীতিমতো কান্নাকাটি করছে যে বেতন দিন, রাস্তার কুকুর খেতে পাচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলো খেতে পাচ্ছে না। মমতা বাবু, তুমি তো বলো মুসলমান দরদি, রেড রোডের নামাজে, ঈদের নামাজ, খুশির ঈদ, যে নামাজে একটা মুসলমান নারী কেউ দেখাতে পারবে না, নারীর প্রবেশাধিকার নেই, এই রেড রোডে ঈদের খুশির ঈদের নামাজে, সেই নামাজে না বিয়ে কানায়ের মায়ের মতো উনি চলে যান, মঞ্চেতে উঠে এরকম ওন্না জড়িয়ে আল্লাহু আমিন, আল্লাহু আকবার। লজ্জা করে না মমতা বাবু, মমতা খালা? আজকে 15 বছরে তুমি মুসলমানদেরকে বট লুটেরা বানিয়েছো, তুমি মুসলমানদেরকে খুনি বানিয়েছো, মুসলমানদেরকে আসামি বানিয়েছো, মুসলমানদেরকে শিক্ষিত করোনি। নট করো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, যদি এক বাপের পয়দা তুমি হও, যদি সত্যি করে তুমি সাত্বিক ব্রাহ্মণ হও, তাহলে বলো মুসলমান পাড়ায় গিয়ে তুমি কি বলেছিলে? আমি ক্ষমতায় এলে 10,000 মাদ্রাসা করে দেবো, বামফ্রন্ট 1.5% মুসলমানের চাকরি, আমি এলে 10% করে দেবো। ও মমতা বাবু, ও মমতা খালা, কোথায় গেল তোমার 10,000 মাদ্রাসা? কোথায় গেল 10% চাকরি? তুমি তো মাঝে মধ্যে বলো গুজরাট মডেল হতে তোমার। আরে মমতা খালা, শুনে নাও, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, গুজরাটে মুসলমানের বাস 11%, কিন্তু সরকারি চাকরি পুলিশ থেকে শুরু করে সমস্ত জায়গায় সরকারিতে মুসলমানদের 10% চাকরি করে, 11% বাস চাকরি করে 10%। আর আমার এখানে বাংলায় 35% মুসলমানের বাস, বামফ্রন্টের সময় ছিল 1.5%, সেটা নেমে 0.5 হয়েছে।
সেই জন্যই তো তোমাকে বলতে হচ্ছে বাংলার বুকে চপ ভাজো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, বোমা মারো, গুলি করো, টাকা লোট করো, তোলা তোলো, দর্শন করো, শুধু ভোটটা আমাকে দিও। ऐसा दिन ज़्यादा दिन नहीं चलेगा।